2 লাখ টাকা বিল পেয়ে গেছে, আমি সত্যি বলছি। সামনে স্ক্রিন আছে, ডিজিটাল ডিসপ্লে আছে। হ্যালো, লিটারালি দেখো সবাই হাওড়া ব্রিজের ভিডিও নেওয়ার জন্য এক্সাইটেড। পুরো দুলছে ভাই, পুরো এটা দুলছে ওটা ঢেউয়ে। ও পুরো। হ্যালো এভরিওয়ান, হাই, ওয়েলকাম টু মাই ভিডিও। সো বেসিক্যালি আজকের ভিডিওর টপিকটা একটু ইউনিক। আমি অনেকদিন ধরেই সোশ্যাল মিডিয়া একটা জিনিস ফলো করছিলাম, দেখছিলাম যে কলকাতা একটা নতুন কিছু চালু হয়েছে, সেটা হচ্ছে কি ওয়াটার মেট্রো। তো আমি আজকে বারাসাত থেকে সোজা চলে এসেছি এখন দমদম স্টেশনে। আমি আছি কারেন্টলি দমদম স্টেশনে। এখান থেকে আমি মোটামুটি একটা ট্রেন ধরবো, যেটা হচ্ছে আমাদের গঙ্গা পাড়ের দিকে নিয়ে যায়, মানে মাঝেরহাট লোকাল ধরে আমি সোজা চলে যাবো বিবিদি বাগ, মানে বিনয় বাদল দিনেশ সামথিং লাইক দ্যাট, এরকম কিছু একটা স্টেশনে আমি নামবো। তারপর মিলেনিয়াম পার্ক, দেন ওয়াটার মেট্রো। চলো ভিডিওটা এনজয় করো আর দেখো। তারপরেই আমার মাঝরাতে ট্রেনটা আসলো, আমি ট্রেনে টুক করে উঠে পড়লাম। অ্যান্ড সত্যি বলছি, এই যে নর্থ কলকাতার সাইড দিয়ে যখন আমি যাচ্ছিলাম, এই যে বাগবাজার রাজবাড়ি অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ সুন্দর একটা আবহাওয়া, মানে একটা গঙ্গার হাওয়া পাচ্ছিলাম, এই ভিউটা আমার খুবই ভালো লাগে। অ্যান্ড ইভেন আমি হাওড়া ব্রিজের পাশ থেকেই যাচ্ছিলাম, আর ঠিক হাওড়া ব্রিজের এই নিচেটাই আছে এশিয়ার সব থেকে বড়ো ফ্লাওয়ার মার্কেট। তো কিছু না ভেবে সেখানে আমি পৌঁছে গেলাম। চলো। তো আমি ফাইনালি চলে আসলাম বিবিদি বাগ স্টেশনে। এখন আমার ফার্স্ট কাজ হচ্ছে আই এম গোয়িং টু সার্চ দ্য মিলেনিয়াম পার্ক। তো লেটস সি ওয়্যার ইজ দ্য মিলেনিয়াম পার্ক। তো গাইস, আমি ফাইনালি খুঁজে পেয়ে গেছি মিলেনিয়াম পার্ক। ঠিক আমার পেছনে মিলেনিয়াম পার্ক লেখা আমি দেখতে পাচ্ছি। তো এখানে গিয়ে আমার লোকাল কাউকে আস্ক করতে হবে যে কোথায় এখানে ওয়াটার মেট্রোটা চলছে। তো লেটস সি ওয়্যার ইজ দ্য ওয়াটার মেট্রো। বলছি ওয়াটার মেট্রো টিকিট এখানে পার্কের ভিতরে? থ্যাংক ইউ। বিবিদিবাগ স্টেশনের পাশেই মিলেনিয়াম পার্কের মধ্যে দিয়ে তোমাকে হেঁটে যেতে হবে শিপিং জেটি ঘাট। কাউকে জিজ্ঞেস করলেই তোমাকে বলে দেবে। সো হ্যালো এভরিওয়ান, আমি আবার চলে এসেছি সেই শিপিং জেটি ঘাটে। তো আমার ফার্স্ট অ্যাটেম্পটটা পুরো আনসাকসেসফুল ছিল, বিকজ আমি টিকিট কোনো অ্যাভেলেবেল পাইনি সেই টাইম। তো আজকে আমি তাড়াতাড়ি এসেছি যাতে একটু টিকিট পাই। আমি আস্কও করলাম কাউন্টারে গিয়ে, আর টিকিট অ্যাভেলেবেল আছে। সবার আগে গিয়ে আমি টিকিটটা কাটি, তারপর যা হবে দেখা যাবে। চলো টিকিট কাটা যায়। সো দিস ইজ বেসিক্যালি দ্য কাউন্টার। এখানে তোমরা ঢেউ, মানে হচ্ছে ওয়াটার মেট্রো ঢেউ বলে পরিচিত। তো এখানে টিকিট এখানেই পাবে তোমরা। তো আমাকে একটা দাও, লাইক নন এসি ঢেউ। হ্যাঁ, না না, আমি আগের বার এসে ঘুরে গেছি একদিন, পারিনি। হ্যাঁ ঠিক। সো গাইস, আমি অ্যাকচুয়ালি খুবই এক্সাইটেড এখন, অ্যান্ড আমি খুব হ্যাপি। ফাইনালি ফার্স্ট অ্যাটেম্প আনসাকসেসফুল হওয়ার পর আমি টিকিট ফাইনালি পেয়ে গেছি। তো আমি এখন বাজছে 4টে, তো অ্যারাউন্ড 4:30-তে রাইডটা স্টার্ট হবে এখানে। তো এটা ইউজুয়ালি ছাড়বে হচ্ছে 4:30-র সময়। তো আজকে স্যাটারডে আমি এখানে এসেছি। তো আমি যেটা জানতে পারলাম এখানে এসে যে মানে উইকেন্ডে দুবার ছাড়া, একটা হচ্ছে 1টা থেকে আর একটা হচ্ছে 5:30 থেকে। তো যেহেতু আজকে একটার রাইডটা ক্যান্সেল করা হচ্ছে, সেই কারণে 4:30 থেকেই একটাই রাইড ছাড়া হবে। ইউজুয়ালি তোমরা যারা আসতে চাও এটা মাথায় রাখবে যে ওয়েডনেসডে মানে বুধবার পুরোপুরি বন্ধ থাকে এটা, অ্যান্ড সোম থেকে শুক্রবার তুমি একটাই রাইড পাবে, সেটা হচ্ছে 4:30 থেকে। অ্যান্ড শনি থেকে রবিবার দুটো রাইড পাবে, 1টা থেকে একটা, 5:30 থেকে একটা। তো আমি ওয়েট করছি কখন ছাড়বে, কখন ডাকবে। তো চলো, এক্সাইটেড, আমি খুবই এক্সাইটেড। লেটস গো, যাওয়া যায়। তো এখানে বেসিক্যালি কাউন্টার, এখানে টিকিটটা আমাকে সাবমিট করতে হবে। ঢেউ কোন দিকে? ওইদিকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো এখান থেকে আমি ঢুকে যাচ্ছি। এটা হচ্ছে মেন এন্ট্রেন্স জায়গা, যেটা মানে এটা হচ্ছে শিপিং জেটি ঘাট। এই সাইডে আমাদের বিদ্যাসাগর সেতু, ওই সাইডে আমাদের হাওড়া ব্রিজ, মানে রবীন্দ্র সেতু দেখতেই পাচ্ছে সবাই দূরে। তো এটা লাইন, মানে তো ফাইনালি এগোচ্ছি আমরা আস্তে আস্তে লাইনটায়। এক্সাইটেড, খুবই এক্সাইটেড আমি সত্যি। প্রায় কাছাকাছি চলেই এসেছি। তো এটাই সেই ঢেউয়ের পোর্ট। ইউজুয়ালি এটাই সেই ঢেউ বা ওয়াটার মেট্রো যেটা তোমরা বলো। এখানে অলরেডি নামটাও মেনশন আছে, আমি দেখতে পাচ্ছি ঢেউ লেখা আছে এখানে। আছি। হ্যালো, ফার্স্ট এক্সপেরিয়েন্স। হ্যাঁ আচ্ছা, ফার্স্ট এক্সপিরিয়েন্স। আচ্ছা ঠিক আছে। আমার খুবই নিউ চ্যানেল, আমার চ্যানেলের নাম হচ্ছে উড়ন্ত কিডো। থ্যাংক ইউ। তো আমি
আমি এন্টার করে গেছি ঢেউয়ের মধ্যে। ঢেউ, ও বাবা, একটা এক্সাইটিং জিনিস এখানে দেখছি, এখানে শুধুমাত্র বোট রাইড না, এটা এখানে খাবারেরও কিছু ব্যবস্থা আছে, মানে একটা স্ন্যাক্স আইটেম টাইপ দেওয়ার আছে একটা। থ্যাংক ইউ। তো ফাইনালি আমাদের ঢেউ ছাড়ছে পোর্ট থেকে, রওনা দিচ্ছি আমরা গঙ্গায়। চলো আমাদের ঢেউ তো গঙ্গায় রওনা দিল। তো ঢেউয়ের ফিচারের ব্যাপারে একটু কথা বলে নিই। তো ঢেউয়ের ভিতরে আছে হচ্ছে দুটো ডেক, একটা হচ্ছে নন এসি আর একটা হচ্ছে এসি। তো এটা হচ্ছে এসি, এটার টিকিট প্রাইস হচ্ছে 300 রুপিস অ্যান্ড নন এসিটার হচ্ছে 200 রুপিস। তো এটা হচ্ছে সামনের যে মানে যেখান থেকে ক্যাপ্টেন অপারেট করে, এটা পুরোটাই একটা ডিজিটালাইজভাবে তৈরি। সামনে স্ক্রিন আছে, ডিজিটাল ডিসপ্লে আছে অ্যান্ড ইভেন মানে এখান থেকে পুরো প্যাসেঞ্জারের সঙ্গে কমিউনিকেটও করতে পারবে ক্যাপ্টেন কোনো এমার্জেন্সিতে। অ্যান্ড পুরোটা ইলেকট্রিসিটির ওপরে চলে। আমি মানে এই যে ইঞ্জিনের ওই জায়গাটা খুলেছিল, একদিন ঢুকেছিল নিচে, তো আমি একটু ক্যাপচার করার চেষ্টা করলাম। তো পুরোটাই ইলেকট্রিসিটির ওপরে চলে এটা, যাতে পলিউশন কম হয়। অ্যান্ড আরেকটা জিনিস, এটা দাঁড়িয়েও 45 জন ট্রাভেল করতে পারবে, এখানে লেখা ছিল পরিষ্কারভাবে। অ্যান্ড আরেকটা সবথেকে আমার ভালো লাগলো, তোমার যদি মানে কোনো রকম এটা মানে মানে কোনো একটা দুর্ঘটনা ঘটে, তুমি মানে সেফটি খুব ভালো এখানে। এটা লাইফ লাইন, এই যে কমলা জিনিসটার উপর তুমি ভাসতে পারবে নৌকার মতন। অ্যান্ড ইভেন প্রত্যেকটা সিটের নিচে একটা করে লাইফ জ্যাকেট রাখা আছে, এমার্জেন্সি হলেই এগুলোতে তুমি মানে হেল্প পেয়ে যাবে। অ্যান্ড মোবাইলে যদি তোমার চার্জও চলে যায় ট্রাভেল করতে করতে, সেটা নিয়েও টেনশন নেই, চার্জ দেওয়ার ব্যবস্থাও এখানে রাখা হয়েছে অ্যাকচুয়ালি। অ্যান্ড যে সিটের কথাও যদি বলি, মানে বসার জায়গা, সিটগুলো ভালো, বেশ সুন্দর নরম ছিল ব্যাপারটা। তো ইভেন দেখো, আরও দেখো ভিডিওতে কী কী আছে, লাইভ দেখো। তো আমি পার্সোনালি সবাইকে এটাই সাজেস্ট করবো, তুমি যদি অ্যাকচুয়ালি গঙ্গা বা এটার পুরো ভিউটার মজা নিতে চাও, তোমরা নন এসি টিকিটই কাটো, যাতে এই উইন্ডো এগুলোর থেকে তুমি দেখতে পাবে ভালো করে সব কিছু। সবাইকেই যারা যারাই টিকিট কেটেছে সবাইকে এই স্ন্যাক্সটা দেওয়া হচ্ছে। প্রায় অনেকটাই লোক, 70 খানা সিট আছে এখানে, অনেক লোক এখানে চলে এসেছে। তো আমি একটু উইন্ডোটা পিছনের দিকে একটা ডেক আছে, সেখানে যাওয়ার চেষ্টা করছি অ্যান্ড পৌঁছাবো। এখানে আরেকটা ব্লগার ভাই ব্লগ করছে। তো চলো ঢেউয়ে ট্রাভেল করলে কি কি তুমি আকর্ষণীয় জায়গা দেখতে পারবে সেটার ব্যাপারে কথা বলি। তো ফার্স্টেই আসছে হচ্ছে হাওড়া ব্রিজ। ভাই তুমি ফিলিংসটা মানে আমি মুখে বলে বোঝাতে পারবো না, যে এটা তলা দিয়ে যেতে যে ফিলটা আসছিল। তো আমি একটু লাইভ সবাইকে শোনাচ্ছি ওখানে ক্রাউডটা। খুব সুন্দর, খুব সুন্দর। এটা হাওড়া ব্রিজ, সেই কোনো পিলার নেই ব্রিজে। লিটারালি দেখো, সবাই হাওড়া ব্রিজের ভিডিও নেওয়ার জন্য এক্সাইটেড। মেন হাওড়া ব্রিজ দেখার পরেই আমরা দেখলাম অনেক হিস্টোরিক্যাল প্লেস, যেমন প্রথমে দেখলাম হচ্ছে নিমতলা শ্মশান ঘাট, অ্যাজ ওয়েল অ্যাজ তার পাশেই আছে আইরিতলা ঘাট। অ্যান্ড আমি দেখলাম যে অনেক পুরনো মন্দির আমি দেখতে পেয়েছি দুপাশে। তো তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও যে এই মন্দিরগুলোর নাম কি, আমি অ্যাকচুয়ালি জানি না, সত্যি জানি না। তারপরেই দেখলাম সেই ফেমাস রামকৃষ্ণ মঠ বা বেলুর মঠ। এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্ট্যাবলিশ করেছিল এটা। অ্যান্ড অনেক লোকজন দেখছিলাম এটার ঘাটে বসেছিল, আড্ডা মারছিল অ্যান্ড ভাইব নিচ্ছিল জায়গাটা। তো তারপরেই দূরে আমি দেখতে পাচ্ছিলাম এখান থেকে সেই বিবেকানন্দ সেতু বা বালি ব্রিজ। দেখো দেখো। তারপরেই দেখলাম সেই ফেমাস বাগবাজার রাজবাড়ির ওই যে ঘাটটা। তো এটা হচ্ছে বাগবাজার ঘাট, মানে অনেক লোক এখানে ঘুরতে আসে, তোমরা সবাই জানো ভালো করে। দেখলাম কিছু পুরনো বাড়ি গঙ্গার পাড়ে। সত্যি আমার কোনো আইডিয়াই ছিল না যে এত সুন্দর বা এত হিস্টোরিক্যাল প্লেসে এই সাইডটায় আছে। তো আমি ঢেউতে না উঠলে হয়তো জানতেই পারতাম না এগুলো। অ্যান্ড ইভেন আমি দেখলাম কিছু লাল কালারের মন্দির। তো কেউ একটা বলছিল এখানে যে এটা লাল বাবার মন্দির বা সামথিং লাইক দ্যাট। তারপরে আমরা চলে গেলাম সেই আকর্ষণীয় ব্রিজের নিচে, বালি ব্রিজ বা বিবেকানন্দ সেতু। এটার তলা দিয়ে আমরা গেলাম। এটা একটু পুরনো হয়ে গেছিলো, সেই কারণে পাশে আরেকটা তৈরি হয়েছে। তো এটাও খুব ভালো লাগলো আমার। বাট মেন জিনিসটা এখনও বাকি আছে, মানে সেটা ভিডিওটার ভিতরে থাকো, বুঝতে পারবে কি মেন জিনিস। তারপর আমরা ধীরে ধীরে এগোলাম দক্ষিণেশ্বরের দিকে। ভাই দক্ষিণেশ্বর টেম্পলটা দূর থেকে খুবই সুন্দর লাগছিল। তো দক্ষিণেশ্বর অবধি আমাদের জার্নিটা এদিকে ছিল। তো এখান থেকে আবার ইউটার্ন মারলো ঢেউ,
তারপর আমরা ধীরে ধীরে আবার চলে গেলাম আমাদের যেখান থেকে জার্নি স্টার্ট করেছিলাম। তো সত্যি এই সুন্দর সানসেট দেখতে দেখতে যখন আমি ফিরছিলাম আমার খুবই ভালো লাগছিল। আর জানো আমি একটু পাকা আছি, আমি একটু একটু মজা করতে বা একটু অ্যাডভেঞ্চার ভালো লাগে। তো আমি একটু চলে গেলাম এসি কম্পার্টমেন্টে দিয়ে, যে ক্যাপ্টেন ছিল তার ওখানে। তো আমি রিকোয়েস্ট করলাম একটু ভিতরে যদি সামনের দিকে আমাকে যেতে দিত একটু ভিডিও বানাতে। তো আমাকে ওরা অ্যালাউ করলো। অ্যান্ড সত্যি বলছি আমি যখন ঢুকছি আমি এটা রিয়েলেই তোমাদেরকে দেখাবো ব্যাপারটা। দেখো তো এটা হচ্ছে ইয়েস, ওয়াও ওয়াও, এটা তো ওয়াও জায়গা বন্ধু। অন্য ফোন ধার করে নিয়ে দেখো কত সুন্দর সামনে এটা। অন্য ফোন ধার করে নিয়ে বুঝলি ভাই, অন্য ফোন ধার করে গাইস ইউ ক্যান সি আমার পেছনে আছে হাওড়া ব্রিজ, সেই হেরিটেজ ভাই, সেই কলকাতার হেরিটেজ, সবাই জানে, সারা পৃথিবীর লোক জানে এটার ব্যাপারে। আর আমি এটা তলা দিয়ে যাচ্ছি ভাই, এক্সাইটেড লাগছে আমার, খুবই এক্সাইটেড। ফিলটা ভাবছি আমার পিছনেই আছে ওয়াটার মেট্রো, আর আমি যাচ্ছি এটা তলা, কোনো নিচে কোনো পিলার নেই, কোনো সাপোর্ট নেই। অনেক ব্লগার ভাই ব্লগ বানাচ্ছে, দেখো ভাই আমি এটা তলা দিয়ে যাচ্ছি ভাই, ফিলটাই আলাদা, ফিলটাই আলাদা। দেখো দেখো কোনো পিলার নেই আশেপাশে, কোনো পিলার নেই, কোনো পিলার নেই। ইয়েস, এটাই রিভিউ ওয়েট করছিলাম, এটা হয়ে গেল ভাই, ফাইনালি হয়ে গেল। অ্যান্ড আই এম সো হ্যাপি ফর দিস। সত্যি 200 টাকা দিয়ে টিকিটটা কাটা পুরো ওয়ার্থ, কি বলবো, 2 লাখ টাকা ফিল পেয়ে গেছে আমি, সত্যি বলছি। তোমরা যারাই এখানে এটার ব্যাপারে ইনফরমেশন পাচ্ছ বা আমার ভিডিও দেখেও যারা পাচ্ছ, অবশ্যই আসো, এই রাইডটা নাও, লাইফটা সাকসেস হবে ভাই। সাকসেস কি বলছি ভাই, ফান পাবে, অনেক ফান পাবে। তারপরে একটা আকর্ষণীয় জিনিস আমি দেখলাম, একটা স্পিড বোট আসছে, খুব খুব স্পিডে, এটা চড়তে হবে ভাই। এটা কি, এটা তো আমার খুব এক্সাইটিং লাগছে ব্যাপারটা, এটা হেভি ভাই, এটা তো দেখা যায় মুভিতে। ওয়াও, এটা রিভার ট্রাফিক পুলিশ, এটা ট্রাফিক পুলিশের ভাই। ওয়াও, এটা বাস ওয়াও। ওই যে হাওড়ার আলো, ঢেউটা দেখো ভাই, ঢেউটা দেখো, এটা যে গেল, এটা ঢেউটা দেখো, পুরো দুলছে ভাই, পুরো পুরো এটা দুলছে, পুরো এটা দুলছে ওটা ঢেউয়ে। ও পুরো পুরো ওটা এতটা স্পিড, এতটাই ফোর্স, পুরো একটা ওয়েভ তৈরি হয়ে গেছে নৌকা, গঙ্গার ওপর দেখো পুরো সাইডে ওয়েভ, পুরোটাই ওয়েভ তৈরি হয়ে গেল একটা স্পিডে বোটের প্রেশারে। খুব ভাল লাগছে ভাই, খুব ভাল লাগছে। অনেকে ফিশারম্যানরা দেখো মাছ ধরতে ধরে বাড়ি যাচ্ছে, সবাই দেখছে, ওয়েভ করে দিলে সবাই। তো জলপথে আমি এটাও দেখলাম, এটার নাম ময়ূরপঙ্খী। এটার ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ফাইনালি ঢেউয়ের 1.5 ঘন্টার বিউটিফুল জার্নি শেষ হলো। ইউ ক্যান সি সবাই হ্যাপি ফেস নিয়ে বেরোচ্ছে। তো আমি কয়েকজনকে আস্ক করবো, হাউ ওয়াজ দ্য রাইড, কেমন লাগলো তোমার রাইডটা? দারুণ ছিল, দারুণ ছিল। খুবই সুন্দর ছিল। সব থেকে ভালো লাগলো তোমার কোন জায়গাটা? যখন গঙ্গার বাঘটা নিয়ে যাচ্ছিল তখনই বেশি ভালো লাগছিল, কারণ একদিকে বালি ব্রিজ আর একদিকে হাওড়া ব্রিজ, দুটোই একদম দারুণ ভিউ ছিল। তাই তুমি তোমার ফ্রেন্ডদের বা আরো যারা আছে তোমার রিলেটিভ সবাইকে সাজেস্ট করবে? হ্যাঁ অবশ্যই করবো, যে তারা যেন এসে ঘুরে যায় এই জায়গাটায়। এটা একটা নতুন প্রকল্প, ঠিক আছে, এখানে এলে আনন্দটা সত্যি হবেই। আর এখানে যা বন্দোবস্ত সব কিছু মোটামুটি ভালোই, খারাপ না। আর এটুকু বলতে হবে এনজয়মেন্টটা, যেটা 1.5 ঘন্টার জার্নি, এনজয়মেন্টটা ভালো হবে। থ্যাংক ইউ। অ্যান্ড সবাইকে বলো সাবস্ক্রাইব করে দিতে আমার চ্যানেলকে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং শেয়ার করে দাও, প্রচুর প্রচুর শেয়ার করো, খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবে, টাটা। তো আমার একটা পার্সোনাল রিভিউ, ঢেউতে সব কিছুই ঠিকঠাক ছিল, খালি একটা ওয়াশরুমের অভাব, বিকজ এটা একটা লং জার্নি, 1.5 ঘন্টার একটা জার্নি, তো ওয়াশরুমের জরুরত পড়ে। তো এটা ইনস্টল করা হবে, এখানের অথরিটিরা বললো। আর ইভেন অনেক কিছু ইনস্টল করা হবে, যেমন ডিজিটাল ডিসপ্লে, এই যে কোথা দিয়ে যাচ্ছে, আশেপাশে কী কী হেরিটেজ আছে, সব কিছু ডিটেলস ওই ডিসপ্লেতে দেখানো হবে। সো ফাইনালি আমরা আমাদের রাইডটা কমপ্লিট করলাম, সেই ঢেউ রাইড বা ওয়াটার মেট্রো রাইড। অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং। অনেক মেমোরিজ, অনেক এক্সপিরিয়েন্স নিয়ে আমি বাড়ি যাচ্ছি। আর আমি সবাইকে সাজেস্ট করবো এই রাইডটা নাও, মাত্র 200 টাকায় নন এসি ভাই, বিশ্বাস করো 2 লাখ টাকার আমি এক্সপিরিয়েন্স নিয়ে বাড়ি যাচ্ছি। চলো, এনজয় করলে ভিডিওটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। অ্যান্ড ইয়েস, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই বাই।